এনটিভি অনলাইনে সকলকে স্বাগতম। এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশা। অন্তর্বর্তীকালীন সরকার আগামীর যে অর্থ বছরে যে বাজেট ঘোষণা করতে যাচ্ছে, সেই বাজেটে প্রান্তিক মানুষরা কি চাচ্ছে সেটি তুলে ধরার চেষ্টা করছে এনটিভি অনলাইন। এই আয়োজনে আমরা চেষ্টা করব দেশজুড়ে প্রান্তিক মানুষদের কথা তুলে ধরতে। আমরা এখন রয়েছি দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। এখান থেকে জানানোর চেষ্টা করব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক রয়েছেন তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আগামী যে বাজেট ঘোষণা হতে যাচ্ছে সেই বাজেটে তারা কি প্রত্যাশা করছে। চলতি অর্থ বছরে আসলে আমাদের প্রাথমিক শিক্ষকদের যেটা চাওয়া, সারা বাংলাদেশের যেটা চাওয়া, আমরা গত সরকারের আমলে এবং চলতি সরকারের আমলে অনেক আন্দোলন করেছি আমাদের গ্রেড চেঞ্জ করার জন্য। আমরা দশম গ্রেডের সহকারী শিক্ষকদের জন্য দশম গ্রেড, তো আসলে কোনো সরকারই আমাদের সেই দাবি দাবা সেইভাবে পূরণ করেনি। আর পূরণ না করার কারণেই আসলে আমাদের এই প্রাথমিকের এই অবস্থা। আমরা আহামরি তেমন কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের প্রাপ্ত সম্মানটুকু যেন আমাদেরকে দেওয়া হয়। সেই সম্মানটুকু নিয়েই আমরা যেন প্রাথমিকের মানটা আমরা উন্নত করতে পারি। আসন্ন জাতীয় বাজেটে শিক্ষকদের প্রত্যাশা হলো, যেখানে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়, সেখানে শিক্ষক হলো তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী। এই তৃতীয় শ্রেণীর কর্মচারী দিয়ে আমরা প্রথম শ্রেণীর নাগরিক তৈরির প্রত্যাশা করছি। প্রথম শ্রেণীর নাগরিক যদি আমরা তৈরি করতে চাই, তাহলে শিক্ষক সম্প্রদায়কে প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া খুবই জরুরি। সেখানে শিক্ষক সম্প্রদায় দ্বিতীয় শ্রেণীর দশম গ্রেড চেয়ে বিগত কয়েক বছর থেকে আন্দোলন করে আসছে। শিক্ষকদের একান্ত চাওয়া যে বর্তমান সরকার শিক্ষকদের এই প্রাণের দাবি মেনে নিক, শিক্ষকের মর্যাদা বৃদ্ধি পাক। একটি বিষয় জানাচ্ছি যে দক্ষিণ এশিয়ার মধ্যে শিক্ষকদের বেতন একমাত্র বাংলাদেশেই কম, যেখানে আফগানিস্তানের মতো একটি দেশেও বাংলাদেশের চেয়ে শিক্ষকের মর্যাদা বেতন অনেক বেশি। আমরা প্রাথমিক শিক্ষকরা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আশা করছি শীঘ্রই পদোন্নতির দ্বার উন্মোচন করবেন। আমরা আপনাদের জানাতে চাই, এই প্রাথমিক শিক্ষায় একজন শিক্ষক দীর্ঘ 25-30 বছর একই পদে চাকরি করে রিটায়ারমেন্টে যাচ্ছেন। এতে করে তার সম্মানের হানি হচ্ছে এবং আর্থিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা আরও জানাতে চাই, এই প্রাথমিক শিক্ষায় অনেক পদ শূন্য রয়েছে। আমি আমার বিদ্যালয়ে একটি পদ শূন্যর কথা বলছি, এবং আমার উপজেলায় আরও একটি স্কুল আছে যেটি মাত্র 2 জন শিক্ষক দিয়ে স্কুল চলছে। যেখানে শিক্ষক স্বল্পতা রয়েছে, সেখানে কাঙ্ক্ষিত পাঠদান এবং উন্নত জাতি গড়ার কথা আমরা ভাবতে পারি না। আমরা আশা করছি এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়া হয়েছে এবং হাইকোর্ট থেকেও এটি বলা হয়েছে, আমরা সেটি শীঘ্রই বাস্তবায়ন চাই, এবং সহকারী শিক্ষকদেরও আমরা উচ্চতর গ্রেড চাচ্ছি। বর্তমান সরকারের প্রতি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ, সারা দেশে আন্দোলন চলছে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের দশম গ্রেড নিয়ে আন্দোলন, দশম গ্রেড না হোক অন্তত 11-12 এরকম একটি গ্রেড দিয়ে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হোক। আরও সরকারের প্রতি বিনীত অনুরোধ করছি, আমরা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে যে গ্রেডে আমরা আছি, সেটা আমাদের সন্তান এবং বউ বাচ্চাদেরকে নিয়ে আমাদের সংসার চলে না। আমরা লক্ষ্য করছি যে আমাদের টিফিন ভাতা মাসে মাত্র 200 টাকা, অথচ আমাদের দেশে যারা ব্যাংকে চাকরি করে তাদের টিফিন ভাতা অনেক 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 দ্বিগুণের চেয়ে তো অনেক বেশি। আমরা টিফিন ভাতা হিসাব করতে গেলে আমাদের দিনে পড়ে মাত্র 6 টাকা। এই জন্য আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আগামী বাজেটে আমাদের টিফিন ভাতা এমনকি গ্রেড চেঞ্জ অবশ্যই যেন করা হয়। এই জন্য সরকারের কাছে আকুল